আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবার হাজির হলাম। অঙ্কগুলো কম্পিটিটিভ ফিল্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সচরাচর এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো যাই হোক, আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। দেখেন কি বলছে। 5 নম্বর অঙ্কটি করছি, আমি নিচ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি। আপনারা দেখেন কি বলছে। বলছে কোন সংখ্যার 4/7 অংশের মান 80 হলে সংখ্যাটি কত? 4/7 অংশের মান 80। বলছে এমন একটি অজানা সংখ্যা আছে যে সংখ্যাটা কিন্তু আমরা জানি না, কিন্তু সেই সংখ্যাটির 7 ভাগের মধ্যে 4 ভাগের মান 80। 7 ভাগের মধ্যে 4 ভাগের মান যদি 80 হয়, তাহলে 7 ভাগের মান কত? তাহলে আমরা সহজে বলতে পারি, যদি এরকম করে বলি যে 4x ইকুয়াল টু 80। তো এবার কাটাকাটি করার চেষ্টা করেন। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8 আর 0, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? এক্স এর মান পেলাম 20। এক্স যদি 20 হয়, তাহলে আপনাকে মান বের করতে বলেছে 7x। 7x ইকুয়াল টু, কেন 7x ধরলাম? যেহেতু মোট ভগ্নাংশটি হচ্ছে 7, আর 7-এর মধ্যে 4-এর মান দেওয়া ছিল কত? 7-এর মধ্যে 4-এর মান হচ্ছে 80। তাহলে 7-এর মান কত? তাহলে 7x ইকুয়াল টু 7 ইন্টু, এই যে এক্স এর মান কত পেলাম? 20। তাহলে 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14। তাহলে আমরা সহজে বলতে পারি সে অজানা সংখ্যাটি কত? 140। তাহলে আবার রিপিট করছি যে কোন সংখ্যার 4-এর 7 অংশের মান ইকুয়াল টু কত? 80 হলে সংখ্যাটি হবে কত? 140। তো ফ্রেন্ডস, এবার আমরা 4 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখেন একই প্যাটার্নের অঙ্ক। 4 নম্বর অঙ্কটিতে বলছে কোন সংখ্যার 3/7 অংশের মান 48 হলে সংখ্যাটি কত? আগের যে 5 নম্বর অঙ্কটি করলাম সেই একই প্যাটার্নের অঙ্ক। আমরা সহজে বলতে পারি 7 ভাগের মধ্যে 3 ভাগের মান কত বলছে? 7 ভাগের মধ্যে 3 ভাগের মান যদি 48 হয়, তাহলে 7 ভাগের মান কত? তাহলে অতএব আমরা সহজে বলতে পারি 3 এর মান যদি 48 হয়, তাহলে 7-এর মান কত? এটাই চেয়েছে। তাহলে কাটাকাটি করার চেষ্টা করে 3 দিয়ে যদি কাটি আমরা, তাহলে 3 একে 3, বাঁচলো কত? 18। 3 6 18, অর্থাৎ 1-এর মান কত পেলাম? 1 ইকুয়াল টু 18 যদি হয়, তাহলে 7 হবে কত? এবার 7 দিয়ে গুণ করার চেষ্টা করেন। তাহলে 18 ইন্টু 7, 7 8 56, 6 হাতে কত? 5, 7 একে 7 আর 5 হচ্ছে 12। তাহলে অঙ্কটি আবার আপনাদের বুঝার সুবিধাতে আমি রিপিট করছি। বলছে কোন সংখ্যার 7 ভাগের 3/7, অর্থাৎ 7 ভাগের মধ্যে 3 ভাগের মান যদি 48 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে এখানে 3-এর মান দেওয়া আছে কত? 48। 3-এর মান যদি 48 হয়, তবে 7-এর মান কত? তাহলে আমরা বলতে পারি 3 ইকুয়াল টু 48। এক কাটাকাটি যদি হয়, তাহলে 1-এর মান কত বের হলো? 18। 1-এর মান যদি 18 হয়, তাহলে 7-এর মান কত? 7 দিয়ে 18-কে গুণ করলে কত হলো? 126। তাই আমরা সহজে বলতে পারি সে অজানা সংখ্যাটি কত হলো? 126। এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, এবার আমি 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটিতে কি বলছে আপনাদের আমি খুব সহজ ভাষায় অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি। 3 নম্বর অঙ্কটি দেখেন। বলছে একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 অংশ লাভ হলো, তাহলে গরুটির ক্রয় মূল্য কত? তো ফ্রেন্ডস দেখেন, একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের
হ্যাঁ, 8/1 লাভ হলো। তাহলে এইখানে কিন্তু দেওয়া আছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত দেওয়া আছে 8, এবং লাভ হয়েছে কত? আচ্ছা বলুন তো, ক্রয় মূল্য হচ্ছে 8 এবং লাভ হয়েছে 1, তাহলে টোটালে বিক্রয় মূল্য কত? আমরা সহজে বলতে পারি যে লাভ, এই যে লাভ হয়েছে 1, তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু কি হবে? সিপি প্লাস লাভ। সিপি বিক্রয় মূল্য হবে সিপি অর্থাৎ ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে বলুন তো ক্রয় মূল্য কত দেওয়া আছে? 8, আর লাভ হচ্ছে 1 টাকা। তাহলে টোটালে বিক্রয় মূল্য কত পেলাম? টোটালে বিক্রয় মূল্য পেলাম 9। অর্থাৎ আমরা সহজে বলতে পারি এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা, এটা কতর মান? না, তো এটা হচ্ছে 9 এর মান। অতএব 9 ইকুয়াল টু 450। 9 এর মান যদি 450 হয়, তো আমাদের গরুটির ক্রয় মূল্য কত চেয়েছে। তাহলে আপনাদের কত বের করতে হবে? 8 এর মান বের করতে হবে। তাহলে আগে প্রথমে 1 এর মান বের করে নিই। তাহলে 9 পাচ্ছে 45, হ্যাঁ, আর এই 0। তাহলে সহজে আমরা বলতে পারি যে 1 এর মান কত? 50। 1 এর মান যদি 50 হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য, এখানে বলছে গরুটির ক্রয় মূল্য কত, আর ক্রয় মূল্য মানে কত? 8 এর মান চেয়েছে। তাহলে 1 এর মান যদি 50 হয়, তাহলে 8 এর মান কত হবে? 50 ইন্টু 8 ইকুয়াল টু 8 শূন্য শূন্য, আর 8 পাচ্ছে 40। তাহলে আমরা সহজেই বলতে পারি কি যে গরুটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তো ফ্রেন্ডস, এটা আপনাদের 3 নম্বর অঙ্কটি কিন্তু আমি করে দিলাম, খুব আসান এবং খুব সহজ উপায়ে করলাম। এবার চলেন আমি 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। কি বলছে 2 নম্বর অঙ্কটিতে? বলছে দেখেন, পুত্রের বয়স, পিতা পুত্রের একটা অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। বলছে পুত্রের বয়স পিতার বয়সের 5/2। পুত্রের বয়স পিতার বয়সের 5/2। তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে কার বয়স কত? তো কি বলছে, পুত্রের বয়স পিতার বয়সের 5/2, তাদের সমষ্টি বলেছে। তাদের সমষ্টি মানে কি? তাদের যোগফল। তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি যে পিতার বয়স যদি হয়, পিতার বয়স যদি 5 হয় এবং পুত্রের বয়স যদি 2 হয়, তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 7 পাবো। হ্যাঁ, পিতার বয়স যদি আমরা 5 ধরি এবং পুত্রের বয়স যদি আমরা 2 ধরি, তাহলে দুইটাকে যোগ করলে কত পাবো? 7। অতএব এই 7 এর মান আমরা বলতে পারি 56 বছর। কেন 7 এর মান 56? যেহেতু বলেছে তাদের বয়সের সমষ্টি 56 বছর। তো বলছে কার বয়স কত? 7 এর মান যদি 56 হয়, তাহলে 1 এর মান কত? কাটাকাটি করার চেষ্টা করে, 7 8 56। তার মানে সহজে আমরা বলতে পারি 1 এর মান হচ্ছে 8 বছর। 8 বছর। তো এবার চলেন, এবার বলছে তাদের, তাহলে পিতার বয়স, এই যে 1 এর মান 8 বেরিয়েছিল, তো পিতাকে কত ধরেছিলাম? 5 ধরেছিলাম। তাহলে 1 এর মান যদি 8 হয়, তাহলে 5 এর মান কত হবে? 5 8 40 বছর। 40 বছর। 40 বছর। এবং পুত্রের বয়স কি হবে? পুত্রের বয়স কত ধরেছিলাম? 2 ধরেছিলাম, 2 হলো। তাহলে 2 ইন্টু 8 ইকুয়াল টু কত? 16 বছর। তাহলে দেখেন, আবার আমি রিপিট করছি, বলছে পুত্রের বয়স পিতার বয়সের 5/2। যদি পিতার বয়স 5 হয়, তাহলে পুত্রের বয়স হলো কত? 2। তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে কার বয়স কত? তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি পিতার বয়স যদি 5 হয়, তাহলে পুত্রের বয়স কত? 2। এই 5 এবং 2 কে যোগ করলে কত হয়? 7।
এই 7 তাদের সমষ্টি বলেছে। 7 এর মান আমরা সহজে বলতে পারি 7 এর মান কত 56 যদি হয় তাহলে 1 এর মান কত 8। তাই এখানে পিতার বয়স 5 × 8 = কত 40 বছর এবং পুত্রের বয়স 2 × 8 = 16 বছর। আমরা সহজ উপায়ে পিতা এবং পুত্রের বয়সের মানগুলো বের করলাম। তো ফ্রেন্ডস, আপনারা কে কতটুকু বুঝতে পারছেন কমেন্টে বলার চেষ্টা করবেন এবং ইউটিউবে ভিডিওগুলো প্রতিনিয়ত পাবেন। এবার দেখেন লাস্ট আজকের অঙ্ক কি বলছে। বলছে 5000 ইট তৈরি করতে ঐকিক নিয়মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। কম্পিটিটিভ এক্সামে ঐকিক নিয়ম থেকে সচরাচর এক্সামে এসে থাকে। বলছে 5000 ইট তৈরি করতে 42 জন লোকের 30 দিন সময় লাগে। ওই ইট তৈরি করতে, ওই ইট বলতে কোন ইটের কথা বলছে 5000 ইটেরই কথা বলছে। বলছে ওই ইট তৈরি করতে 18 জন লোকের কতদিন সময় লাগে। তাহলে এখানে দিন চেয়েছে, আমাদের কি চেয়েছে দিন চেয়েছে। তো যদি আমরা এইভাবে বলতে পারি বলি, আপনাদের সূত্র কোনো প্রয়োজন নেই, আমার কথাগুলো আপনারা মনোযোগ করে শুনেন কি বলছে দেখেন। এখানে জন 42 জন লোক, খুব ভালো করে ধ্যান দিয়ে শোনেন, 42 জন লোক যদি 30 দিনে কাজ করে তাহলে মোট কতগুলো ইট তৈরি করতে পারে 5000। তাহলে এই সংখ্যাটা আমরা পেলাম কোথা থেকে, যদি 42 জন লোক কাজ করে 30 দিন কাজ করে, অর্থাৎ এখানে জন এবং দিন যদি কাজ করে তাহলে আমরা মোট যে পরিমাণ কাজ করলো সেই পরিমাণটা পেলাম। ইকুয়াল টু কি বলছে আবার দেখেন, ওই ইট বলতে কত ইট 5000, 5000 ইটের কথাই বলছে। এবার কি বলছে 18 জন লোক, এখানে কতজন ছিল 42 জন, তা এখানে 18 দিলাম। এবার কি বলছে দেখেন, বলছে 18 জন লোক কত দিন লাগবে, মনে করে x দিন লাগবে। এবার কাটাকাটি করেন, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে সমান সমানের নিচে নিচে কিন্তু কাটা যায়, আবার উপরও কাটা যায়। তাহলে এটা কাটেন, এই 5000 এই 5000 কাটা গেল। এবার কাটেন 6 দিয়ে, 6 3 18, 6 5 30, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 1 3, এখানে 1 আর 2 হচ্ছে 12, 3 4 12। তাহলে এক্স এর মান আমরা খুব সহজে পেলাম কত, এক্স এর মান 14। তাহলে এই 14টা কি, এই 14টা কিন্তু দিন, তাহলে 14 দিন। তাহলে এখানে দেখেন কোশ্চেনের এই কোশ্চেনটার অ্যান্সার কি চেয়েছে, বলছে ওই ইট তৈরি করতে 18 জন লোকের কতদিন সময় লাগবে। তাহলে কতদিন হলো 14 দিন। তো ফ্রেন্ডস, আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকবার রিপিট করছি। বলছে 5000 ইট তৈরি করতে 42 জন লোকের 30 দিন সময় লাগে। ওই ইট তৈরি করতে 18 জন লোকের কতদিন সময় লাগবে। এখানে কিন্তু আমাদের সময় বের করতে বলেছে। কি করতে বলেছে, সময়। তাহলে জন ইনটু দিন বাই মোট কাজের পরিমাণ। আবার রিপিট করছি, উপরে 42টা কি না তো জন, তারপর 30টা কি না তো দিন। অর্থাৎ জন এবং দিনকে গুণ করার পরে আমরা নিচে যে ভগ্নাংশটা 5000 বসালাম, কি পরিমাণ কাজ করলো সেটা বসালাম। ইকুয়াল টু 18 জন লোক, মনে করি যে এক্স দিনে কাজ করলো, কত পরিমাণ না তো সেই পরিমাণ, অর্থাৎ 5000। বাস কাটাকুটি করলাম এবং এক্স এর মান আমরা সহজে পেলাম 14। তাই এই 14 হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করার চেষ্টা করবেন কতটুকু বুঝতে পারলেন।